হ্যালো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি জানো? আজকে যাচ্ছি জলেশ্বর। কেন যাচ্ছি মোটামুটি বুঝতে পেরেছো। পুরোটা হয়তো বুঝতে পারোনি, ইন্ট্রোটাতে তেমন কিছু দেখানো নেই। ইন্ট্রোতে দেখতে পেয়েছো একটা ভাঙা গাড়ি। তো গাড়িটা আমার FZ-S ভার্সন 2। এটা আমি নিয়েছিলাম প্রথম গাড়ি আমার 2018-তে। আর এই যে গাড়িটা দেখছো, এটা আমাদের জগন্নাথ দা, যে এখন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে। আর তো আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আগের বছর অক্টোবরের 4 তারিখে। তো সেটা বেঁচে এসেছি কীভাবে সেটা একবার তোমাদের বলবো রাস্তায় যেতে যেতে। কিন্তু এখন বলে দিই, এখন জলেশ্বর যাবো, চ্যাসিস চেঞ্জ করার জন্য গাড়ির RC লাগবে। তো সেটা একটু দিতে যাব। তারপরে 2-3 দিনের মধ্যে তোমরা গাড়িটা ফুল দেখতে পাবে। তো সেটা নিয়ে ব্লগ করব। এটা আমাদের দাদার গাড়ি। তো চলো, আর দেরি করবো না, সোজা গিয়ে দেখাবো কি করে কি হয়েছিল, সেটাও তোমাদের বলবো। চলো। তো বন্ধুরা, এখন আমরা উঠে গেছি NH-60-তে। এখান থেকে আমাদের যেতে হবে ডান দিকে, উড়িষ্যার দিকে। এই রাস্তাটা, এটাতে যেতে হবে সোজা আমাদের 30 কিলোমিটার। তারপরেই আমরা পাবো জলেশ্বরের খান মোটরস, ইয়াম্মা। ওই রাস্তাটায় এইরকমভাবে, এই যে দেখছো, এইরকম গার্ডওয়াল ছিল রাস্তার ধারে। আর আমি এইরকম সাইডেই ছিলাম। গাড়ির স্পিড ছিল এইরকম, ধরো 20-21 এইরকম। কিন্তু পিছন থেকে একটা লরি এসে সোজা মারে আর এইরকম ব্যারিয়াল ভেঙে আমাকে বের করে দেয়। তারপরেও আমি প্রায় ওইখানে ওই ওই রকম অবস্থায় প্রায় 40 মিনিট থেকে 50 মিনিট পড়েছিলাম, কিন্তু কেউই আসেনি আমাকে সাহায্য করার জন্য, বা কেউই আমাকে তুলে নিয়ে যায়নি। তো সেই রকমভাবে পড়েছিলাম। তারপর আমার কিছু বন্ধুজন এসে, আমার বন্ধুগুলো এসে আমাকে বাইকে তুলে নিয়ে যায়। আজ যদি বেঁচে থাকি তো মনে হয় ওদের দয়ায়, ওরাই নিয়ে গেছিলো। প্রথমে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল দেউলি হাসপাতাল, ওখানে পারেনি আমাকে। তারপরে নিয়ে গেছিলো তোমার মেদিনীপুরের মেডিকেল কলেজ, ওখান থেকেই সুস্থ হয়ে এসেছি। কিন্তু এখনও আমার নাকের প্রবলেম রয়েছে, যেটা আমার নাকের হাড়টি ভেঙে এক সাইড হয়ে গেছে, যার জন্য এখনও আমার শ্বাস নিতে একটু একটু কষ্ট হয়। তো সেটাও এখন চিকিৎসা চলছে আমার এইমসে। তোমরা তো আমার মুখের অবস্থাটা দেখতেই পেয়েছো কীরকম হয়েছে। আর গাড়িটার অবস্থা তো কি ইন্ট্রোতে দেখেছো, আর এখন গিয়ে তোমাদের সামনাসামনিও দেখাবো পুরোটা। আমার গাড়িটা বর্তমান মানে ইঞ্জিন ছাড়া আর কিছুই নেই, সব কিছুই চেঞ্জ করতে হবে। সব কিছুই, হ্যান্ডেল থেকে শুরু করে সকাবজার, চ্যাসিস, ট্যাঙ্ক, যত সব প্লাস্টিক কভার যা আছে সব কিছুই চেঞ্জ হবে। কিছুই নেই, সব ভেঙে দিয়েছে। সামনে বা পিছনের যে রিমগুলো ছিল তার উপর দিয়েও মানে ট্রাক নিয়ে চলে গেছে। কিন্তু এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমাদের যে বেঙ্গল পুলিশ, মানুষের সাথে, মানুষের পাশে, আমি যে টাকাটা পেতাম ওটা ওরা মেরে রেখে নিয়েছে। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি জলেশ্বরে। এই ব্রিজটাই পেরোলেই আমাদের খান মোটরস উড়িষ্যার। গাড়িটা যদিও কিনেছিলাম ক্লাসিসে, কিন্তু এসছি খান মোটরসে, কারণ উড়িষ্যাতে একটু পার্টসের দাম কম হয়। পার্টসের দামটা, ট্যাক্সটা কম লাগে। তাই এখানে চলে এসেছি, কারণ আমার গাড়ি তো খরচ তো আর কম নয়, প্রায় 60,000 আপ হয়ে যাবে। তো এই যে সামনে ইয়াম্মা খান মোটরস, দেখতেই পাচ্ছ খান মোটরস, এই যে চলে এসেছি, দেখে নাও। দেখে নাও বন্ধুরা, এটা অজয়ের বাইক। অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অবস্থা পড়ে আছে। তো আর 5 দিনের ভেতরে রেডি করে দিয়ে বললো। তো শুক্রবার আসতে বলেছে আমাদের, 5 দিন না 3 দিনের ভিতরে রেডি করে দিবে বলেছে। 3 দিনের পর এসে বাইকটা নিয়ে যেতে বলেছে। এখন বর্তমান অবস্থা এরকম আছে, পরে কীরকম থাকে তোমরা দেখতে পাবে 5 দিন পরে এসে নিয়ে যাবো। কিছুই নেই বাইকটা, বাস সব নতুন নিচে লাগানো হবে। এটা সার্ভিস। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে গাড়িটার কেমন অবস্থা হয়েছে, কি হয়েছে যেন একটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে গাড়িটা আবার দেবে শুক্রবার দেবে। তো তোমরা দেখতে হবে শুক্রবার এলে, গাড়িটা নিতে আসবো যখন। আজকে RC-টা দিয়ে দিলাম, কারণ হচ্ছে RC না দিলে কোনো মিস্ত্রি বা কোনো শোরুমে চ্যাসিস চেঞ্জ করবে না। RC তোমাকে দিতেই হবে মাস্ট, তারপরেই ওরা গাড়িতে হাত দেবে। আর গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন ফার্স্ট পার্টির ইন্স্যুরেন্সটা ছিল না, থার্ড পার্টি ছিল। তাই এখন সমস্ত যত টাকা আছে সব আমার পকেট থেকে বেরোচ্ছে। আর পুলিশ, মানে গাড়িওয়ালা যে টাকাটা দিয়েছিল সেটা আমাদের বেঙ্গল পুলিশ মেরে দিয়েছে।
অ্যাক্সিডেন্টটা যখন হয় তখন বাজে রাত 9:30 প্রায়। তো আমি তড়রেই যে ভসরা যে রাস্তাটা সেটা উঠেছে আমাদের NH60-তে, ওটাতে আমি উঠেছি, উঠে একটু এগিয়ে গেছি, তারপরেই একটা লরি, যেটা কেরালার গাড়ি ছিল, ও এসে মানে আমি যেখানে উঠেছি ক্রস করেছি, ও ওখান থেকে এই যে সাদা দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাদা দাগের ভেতরে ও ঢুকে গেছে আর পেছন থেকে এসে মেরেছে আমাকে, মেরে গার্ডওয়াল ফাটিয়ে বার করে দিয়েছে। তোমরা এই সিসিটিভিটা দেখলে হয়তো বুঝতে পারবে, তোমাদের একটু সিসিটিভি ফুটেজটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ যে সাদা গেঞ্জিটা আমি মার্ক করে দিয়েছি, দেখো এই সাদা গেঞ্জিটা এটা আমি, ঠিক আছে। আর এই গাড়িটা আসবে, দেখো এই যে এসছে কীরকমভাবে সাদা দাগের ভিতরে ঢুকছে, তোমরা দেখো খালি। কিন্তু ক্যামেরাটা নিচের দিকে নামানো ছিল বলে তোমরা হয়তো পুরোটা দেখতে পেলে না, কারণ আমাদের সরকারি ক্যামেরা তো এটা। এই সিসিটিভি ফুটেজটা বার করার মানে হচ্ছে কিছু জন বলেছিল যে আমারই দোষ, আমি রাস্তার মাঝখানে চলে গেছিলাম, তাই এটা অনেক কষ্ট করে অনেক সিভিককে রিকোয়েস্ট করে এটা বার করতে হয়েছে আমাকে। এই দেখো টোলটা যে এসছি, টোলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদের দেখাচ্ছি না। এই টোলেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা কেমনভাবে বাস্ট হয়ে গেছে পুরো, এই দেখো, এই দেখো গাড়িটা বাস্ট হয়ে গেছে। এই যে টোল বুথটা দেখতে পাচ্ছ কিনা জানি না, টোল বুথটাকে উড়িয়ে দিয়েছে একদম, টোল বুথটাকে উপরে উড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা এখন বকুলেশ্বর মন্দিরে, যেখান থেকে আমরা প্রতিবারেই মানে জার্নিটা শুরু করি, সেখানে পৌঁছে গেছি। আর এই ব্লগটা তোমরা তো পুরো নিশ্চয়ই দেখেছো, কেমন হয়েছে বলবে। আর বাকি ভিডিওটা তোমাদের দেখাবো যেদিন গাড়ি আনতে যাব শুক্রবার, সেদিন তোমরা পুরোটাই দেখতে হবে। আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।